কর্মীরাই সম্পদ, ঠিক এমনটাই জানান সমস্ত রাজনৈতিক দলের নেতারা। কিন্তু আসলে কি সত্যি কর্মীরা সম্পদ? সেই কর্মীদের সঙ্গে কথা বলবো। আজ আমার সঙ্গে আছেন কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল কর্মী, এলাকার পরিচিত তৃণমূল কর্মী ভবেশ ঘোষ তার সঙ্গে। এই যে একটা কথা সবসময় শোনা যায় যে কর্মীরাই সম্পদ, আপনি কি তা মনে করেন? একদম আমাদের নেতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা কিন্তু সবাই কর্মী। আমাদের নেতা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই কর্মী এবং কর্মী হিসেবে পরিচিতি দিতে আমাদের খুব ভালো লাগে, গর্ববোধ করি। আপনি কি কর্মী হিসেবেই থাকতে চান? একদম আমাদের নেত্রী, বললাম তো, আমাদের নেতা একজন, একজন নেত্রী একজন, তারপরে আমরা সবাই কর্মী। আমি একজন কর্মী হিসেবে সবার সাথে মিশে থাকতে ভালোবাসি। কখনো ইচ্ছে করে না এমপি এমএলএ হওয়ার? না, কোনো ইচ্ছে নেই। আমার দল যদি আমাকে বহু সম্মান দিয়েছে, আমি জানি দলের একজন কর্মী সময় মতো সব সম্মান পেয়ে যাবে। এই কর্মীরা যখন সবসময় 12 মাস দলের হয়ে খাটে, বিশেষ করে এই ভোটের সময় আপনাদেরকে সাধারণ মানুষরাও পায় এবং নেতা নেত্রীরাও আপনাদেরকে খুঁজে নেয়, এটা কতটা ভালো লাগে? না, নেতা নেত্রী তো আমাদের সবসময় খোঁজ রাখে, আমাদের কখন কোনো অসুবিধে হচ্ছে না হচ্ছে। আমাদের অন্তত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব খোঁজ রাখে এটা। এবং মানুষের কাছে আমরা যাচ্ছি, প্রত্যেকটা দূরে দূরে যাচ্ছি, মানুষের যে ভালোবাসা পাচ্ছি এই সময়টা অত্যন্ত খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনি আপনি মনে হয় যে কর্মী হিসেবে কতটা সাকসেসফুল, কতটা কাজ করতে পেরেছেন? হ্যাঁ, আমি তো কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসের একজন কানাইপুর অঞ্চলের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে খুব গর্ববোধ মনে করি। ভালো লাগছে, খুব ভালো লাগে কর্মী লাগে, মানুষের সাথে মিশে, আমাদের কর্মীদের সাথে মিশে যেভাবে মেশা যায়, একসাথে কাজ করে খুব ভালো লাগে আমার। দীর্ঘদিন ধরে তো তৃণমূল দলটা করছেন, পুরো হাতের তালুর মতন কানাইপুর এলাকাটা চেনেন, কি বলবেন এই ভোটের সময়? তো কানাইপুর শুধু আমি চিনি, মানে আমাকেও সাধারণ মানুষ ভালোভাবে চেনে যে আমার পরিচিতি কি আছে এবং আমি কিরকম। তো সেক্ষেত্রে কানাইপুরের মানুষের জন্য আমি সবসময় কাজ করে থাকি। শুধু রাজনীতি আমি দেখি না, সাধারণ মানুষের জন্য কাজ করে থাকি এবং পঞ্চায়েতগতভাবেও কাজ করে থাকি। এবং আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কোনো সমস্যা যেখানে আছে, মানুষ আমাকে ফোন করে, আমি দৌড়ে চলে যাই, একা একাই দৌড়ে চলে যাই, মানুষ খুশি হয়। লাস্ট একটাই প্রশ্ন করবো আপনাকে, যে আপনি যেহেতু এই এলাকার কর্মী, আপনার যে কোনো সময় আপদে বিপদে ডাকলে কি আপনাকে পাওয়া যায় বা পাওয়া যাবে? আপনি মানুষের কাছে জিজ্ঞেস করে নেবেন, রাত্রির 12টা 1টার সময় কানাইপুর হসপিটালে যদি কোনো রুগী হয়, আমাকে ফোন করলে আমি কিন্তু বাড়ির দরজাটা খুলে কিন্তু দাঁড়িয়ে যাই। এবং কেউ মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, আমি কিন্তু চাই, এটা মানুষ জানে, কানাইপুরে সমস্ত মানুষ জানে। কর্মীরাই দলের সম্পদ হয়ে থাকে, এমনটাই জানান প্রত্যেকটা রাজনৈতিক দল। আজ সেরকমই এক কর্মীর সঙ্গে কথা বলবো, কানাইপুর পঞ্চায়েত এলাকায় কৌশিক দাস। তিনি কর্মী, এই কর্মী হিসেবেই থাকতে চান নাকি আগামী দিনে তার অনেক ইচ্ছা আছে, সেটা নিয়েই কথা বলবো। সবার প্রথম, আপনি একজন কর্মী হিসেবে কতটা ভালো লাগে? সব থেকে বড় কথা, এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির একটা সদস্য হয়েও আমি কিন্তু এখনো বাঁশের কঞ্চিও ছিঁড়ি, পতাকাটাও লাগাই, ফ্লেক্সটাও লাগাই, প্লাস পোস্টারটা মারি। মানে এইগুলো না করলে আসলে বোঝা যায় না যে আসল মায়াটা কোথায় জড়িয়ে আছে। তাই সুতরাং কর্মী হিসেবে থাকতে চাই। কর্মী হিসেবে থাকতে চান যখন বললেন, কোনোদিনও ইচ্ছে নেই যে এমপি এমএলএ হওয়ার? না, ইচ্ছা কোনোদিনও নেই, দলের ওপর ডিপেন্ড করছে। কিন্তু কথাটা হচ্ছে, কর্মী লেভেলে যে কাজ করে মজা, সেটা অন্য কোথাও নেই। কর্মী হয়ে কোনোদিনও কিছু পেয়েছেন নাকি কিছু হারিয়েছেন? না, হারানোর থেকে বড় কথা সম্মানটা, দলের সম্মান যথেষ্ট, মানুষের সম্মান যথেষ্ট, সেটা অস্বীকার করলে আমার ভুল হবে। কর্মী হয়ে যখন দলের হয়ে খাটেন, সেই ভোট আসলে পরেই পোস্টার লাগানো, ব্যানার লাগানো, দেওয়াল দখল করা, এইগুলোর জন্য খাওয়া দাওয়াটা উঠে যায়, কি বলবেন? এইটা তো আমাদের অভ্যেস হয়ে গেছে। দলের জন্য সবটুকুই আমরা ছেড়ে দিয়েছি, এমনকি ফ্যামিলিকে সময়টা পর্যন্ত আমরা দিই না। এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, এটা দ্বিতীয় বলা যাবে না। কর্মী হয়ে কখনো কোনো অন্য বিরোধী দলগুলোর সঙ্গে মারামারি করেছেন? না, সেই রকম করতে হয়নি, যাওয়ার আগে সব সরে গেছে। এলাকার মানুষের বিপদে কতটা আপনাকে পাওয়া যায় কর্মী হিসেবে? এটা তো এলাকার মানুষ বলবো, এটা আমি কি বলবো। মানুষ 24 ঘন্টা কৌশিকে পায় কি পায় না, সেটা এলাকার মানুষ বলবো। আপনাকে যদি রাত বিরোধে কোনো সময় কারো দরকার পড়ে, কোনো কর্মী হিসেবে, আর একজন কর্মী হিসেবে আপনাকে পাওয়া যাবে? শরীর খারাপটুকু বাদ দিয়ে বাকি সময়টু 24 ঘন্টা ফোন করে। এই ভোট আসলে পরে তো আপনাদের সবসময় দরকার পড়ে, এই ভোটের সময় আপনি প্রার্থীর সঙ্গে ঘুরছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, এলাকার মানুষ আপনাকে খুব ভালো করে চেনে, তাতে কি সুবিধা হয় প্রার্থীদের? সেটা তো প্রার্থীদের জিজ্ঞাসা করলে ভালো হয়, বা যারা দাঁড়িয়েছে তারা বলতে পারবে। কিন্তু একটা আমি যেটা পার্সোনালি মনে করি, যে এলাকায় প্রার্থী ঢুকছে সেই এলাকায় সুনির্দিষ্ট কোনো ছেলে বা যাদের ভালো পরিচিতি আছে তাদেরকে নিয়ে, আর আমাদের প্রার্থী তাই করছে।
আপনার মনে হয় যে আপনার এলাকায় যে আপনি একজন কর্মী, আপনার আর যারা কর্মীরা আছে আপনার সঙ্গে সহকর্মী আছে, তাদেরকে নিয়ে যে প্রচার মিটিং মিছিলে যাচ্ছেন, সেটা আলাদা একটা অনুভূতি যোগায় আপনাকে? অবশ্যই আমাদের তো অনুভূতি, আমাদের যে আমাদের উচ্ছ্বাস, যে আমাদের উৎসাহটা আরো বাড়ানোর জন্য, আনুষঙ্গিক সব কর্মীদের একটা মনোবল বাড়ানোর জন্য এটাই যথেষ্ট। এ, কি মনে হয় যে কর্মীদের জন্য আর কি কি করা উচিত? কর্মীদের দিকটা একটু দলের থেকে অবশ্যই ভাবা দরকার। কর্মীরা যে রাত বেঁধে কোনো রকম স্বার্থ ছাড়াই নিঃস্বার্থভাবে যে খেটে চলেছে, সেই রকম একটু কর্মীদের দিকে দলের, সব দলের, শুধু আমাদের বলে না, সব দলের দেখাটা একটু বেশি বেশি করে দরকার। আপনিও কি একমত যে কর্মীরা না থাকলে পরে দল চলবে না? 100%, এটা কোনো দ্বিমত হওয়ার কথাই না। কর্মীরা যারা বুথ লেভেল থেকে যারা পোস্টার লাগাচ্ছে, ফ্ল্যাগ টাঙাচ্ছে, ফ্লেক্স লাগাচ্ছে, রাতে আঠা তৈরি করে ফ্লেক্স পোস্টার লাগাচ্ছে, তারা না থাকলে ভোট হবে না। এই ভোট আসলেই তো আপনাদের মানে বিরাট একটা মাথার উপর চাপ থাকে, সেখানে পরিবারের সঙ্গে সময়টা দেওয়া যায় না, তাদের পরিবারে রাগারাগি হয় না, ঝগড়া লেগে যায় না ঘরে? এটা তো দেখুন, কর্মী যারা তৃণমূল কংগ্রেসটা করে, তারা কিন্তু অলরেডি সেটা জেনেই এসেছে যে এখন আমরা এই লড়াইয়ে নামছি, তার পরিবার পেছনে আমরা সময়টা দিতে পারবো না। সুতরাং সেটা তারা ঘরের মধ্যে গুটিয়ে রেখেই তখন তারা নেমেছে। একদমই ঠিক, এটাই শুনতে পারলেন যে দল হচ্ছে মানুষের জন্য। দল এমন কোনো ফতোয়া জারি করবে না কর্মীদের উপর যাতে মানুষের কাছে বিরূপ বার্তা পৌঁছয়, এমনটাই জানালেন কৌশিক দাস। আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূল দলের একজন একনিষ্ঠ কর্মী, এই কর্মী হয়েই থাকতে চান, নাকি আগামী দিনে কোনো অন্য কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, সেটা তো দল সিদ্ধান্ত নেবে, কারণ দল নিশ্চয়ই অ্যাসেস করছে এবং কার কি পারফরমেন্স সেটা দল নিশ্চয়ই অ্যাসেস করছে। এবং এই ক্ষেত্রে একজন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরে বলি, আপনাকে আপনার ধৈর্য এবং পেশেন্স ধরে রাখতে হবে। এবং আমি আশাবাদী দল যেভাবে আধুনিক হচ্ছে সব দিক থেকে, ন্যাচারালি দল কিন্তু নজর দেবে। এটা আমি আশাবাদী, এরপরে দলের উপরে আমি ছেড়ে দিলাম। দীর্ঘ বহু বছর ধরে আপনি তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কতটা ভালো লাগে আপনার? দেখুন, এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগে। তার কারণ আমি নিজে একজন MBA পাশ করা মার্কেটিং এর লোক। আমি 6টা মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে 2010-এ ইলেকশনে কন্টেস্ট করেছিলাম অ্যাজ এ কাউন্সিলর। আমার কাছে সবসময় যে কোনো এই ধরনের ব্যাপার আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগে। এবং দলের ক্ষেত্রে এই যে ধরুন একটা সময় ছিল, মমতাদি যখন 2004 তখন একা হয়ে গেছিলেন, আর একটা সময় 34টা সিট আমরা পেয়েছি 2014। আজকে ভোটের পার্সেন্টেজ তৃণমূল 48.11% ভোট পেয়েছিল লোকসভাতে। আজকে আমি আশাবাদী এবারের যে বিধানসভা ভোট আমরা প্রায় 49%-এর কাছাকাছি ভোট পেতে চলেছি। তো সেদিক থেকে আমার যেটা মনে হয় যে একটা সময় দিদি যখন শুরু করেছিলেন তখন আমাদের কাছে ওই 32-33% ভোটই একটা বিরাট ছিল। কারণ কংগ্রেস, অবিভক্ত কংগ্রেসের ভোট একটা সময় বামফ্রন্টের 50%-এর ওপর ছিল, আমাদের কংগ্রেসের অবিভক্ত ছিল 40%। এবং আজকে সেই তৃণমূল কংগ্রেস এককভাবে যখন প্রায় 48.11% ভোট লোকসভায় 24 সালে পেয়ে এসেছি, সেটা আমাদের কাছে খুব গর্বের কথা। এবং ক্রমশ মানুষ আমাদের গ্রহণ করছে, আমাদের পার্সেন্টেজ বাড়ছে, এবং এটা ক্রমশ একটা চ্যালেঞ্জ। আমি সারাক্ষণ এই চ্যালেঞ্জটা এনজয় করছি। কর্মী হয়ে কিছু পেয়েছেন নাকি কিছু হারিয়েছেন? দেখুন, সত্যি কথা বলতে গেলে কর্মী হয়ে যেটা পেয়েছি সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং আমার একটা যে নাম, সেই নামটা যে আজকে আমাকে, যদি আমি এই দলে কর্মী না হতাম তাহলে হয়তো সমাজে 100টা লোক আমায় চিনত, আর এই দলে কর্মী হওয়ার কারণে আমাকে আজকে হয়তো 5,000 লোক বেশি চেনে। এইটাই কিন্তু আমার কাছে একটা বিশেষ পাওনা। এই কর্মী হওয়া মানে তাকে ভোটের সময় তার বিরাট একটা গুরুত্ব। এই ভোটের সময় ফ্ল্যাগ লাগানো, ফেস্টুন লাগানো, দেওয়াল দখল করা, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দি পলিটিক্স। এবং আজকের দিনে দেখছেন যেটা আপনারা, একটা টাইম আসবে এখন যে ফেসবুকের ওয়ালে বিভিন্ন রকমের টুইটার হ্যান্ডলে, তারপরে নানান রকম আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রচার চলছে। তার জন্য ফ্যান গ্রুপ আমাদের পালন করতে হয়েছে, IT সেল রয়েছে। আজকে এক থেকে ধরুন 20 বছর আগে প্রচারের যে পদ্ধতি ছিল, যে দেয়াল লেখা দিয়ে শুরু, তারপরে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো, সেইগুলো আস্তে 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 আমরা বজায় রেখেছি।
কিন্তু আমার যেটা ধারণা, আগামী 5 বছর পরে হয়তো লোকের দেয়ালে দেয়ালে এই যে আমরা রং করছি, কার্টুন আঁকছি, বিভিন্নভাবে প্রচার করছি, সেটা অবসলুট হয়ে যাবে। এবং অন্য স্টেটে গেলে আপনারা দেখবেন ইলেকশনের কোনো উত্তাপই নেই সেখানে। আজকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পন্ডিচেরিতে যান, তামিলনাড়ুতে যান, সেখানে কিন্তু এই ধরনের প্রচার নিয়ে ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, কি আপনার হোর্ডিং, কি দেয়াল লেখা এত বেশি চোখে পড়বে না। আপনি একজন তৃণমূলের কর্মী, তাই শাসক দল, তাই শাসক দলের কর্মী হিসেবে হয়ে কখনো বিরোধী দলের সঙ্গে মারামারি করেছেন? দেখুন, মারামারি করার ওরকম সরাসরি স্কোপ হয়েছিল 2009-এ, যখন একটা ট্রানজিশনে ছিল দল, এবং সেই সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লাস্ট একটা কামড় বসানোর চেষ্টা করছিল। আমার মনে আছে আমরা যে বুথটার দায়িত্বে ছিলাম সেই বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছিল। তার কারণ ওরা তখন ভয় দেখাচ্ছিল, কিন্তু আমরা সারাক্ষণ পাশে আমরা নিজেদের মতো করে শক্ত প্রতিরোধ করেছিলাম। এই ঘটনা ঘটেছে। এবং আমি আপনার ফিরে যাই 84 সালের কথা। আমি তখন ছাত্র পরিষদ করতাম উত্তরপাড়া প্যারিমোহন কলেজে। একটা কথা প্রচলিত ছিল, লেনিনের হাড় পোতা আছে ওই কলেজে। সেইখানে কিন্তু ছাত্র পরিষদ করাটা খুব একটা মামুলি ব্যাপার ছিল না। তো সেদিক থেকে বলতে পারি, রাজনৈতিক দলের সঙ্গে থাকলে এই সংঘর্ষ হওয়া এটা খুব নর্মাল। কারণ আজকে একটা ফ্যামিলিতে যেমন 10টা ভাই থাকলে ঠোকাঠুকি হয়, এটা খুব স্বাভাবিক, এবং এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি পলিটিক্স। আপনি এলাকার মানুষের কতটা আপদ বিপদে থাকেন একজন তৃণমূল কর্মী হিসেবে? সেটা দেখুন, আমি তো আমার কথা বলতেই পারি, এটা আপনি খোঁজ নিয়ে দেখুন মানুষের কাছে, যে মানুষ কি বলছে, মানুষই কিন্তু উত্তর দেয়। আজকে যে যাই বলুক, হাজার হাজার বার নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলায় আসলেও মমতা ব্যানার্জিকে কোনোভাবে টলাতে এই জন্যই পারবেন না, কারণ মমতা ব্যানার্জি মানুষের পাশে চিরকাল ছিলেন, আজ আছেন, আগামীকালও থাকবেন।